গরু তুমগো দেখার দায়িত্ব ছিল। গরু হয় তোমরা চুরি করছো, নাহলে কাউরি দিয়ে চুরি করাইছো। মরার পরে আমার একা হিসাব দিতে হইব, তোর হিসাব দিতে হইব না। সত্যি করে রাখ, চুরি সম্পর্কে তুই কিছু জানোস? তুমি গোয়াল ঘরের দিকে যাইতে বাধা দিতেছো কেন? তুমি চিন্তা করো না, আমি ওগুলো ঘাস দিয়ে দিই মনে। যাও নাস্তা খাইবা। জহির কি ফোন টোন দিছিল? গরু কি বেচছে? কাল হাট পায় নাই, আজকে বিকালে গরু হাটে উঠাইব। ঢালি বাড়িতে কি তবে সত্যের পরাজয় হতে চলেছে? সালাউদ্দিনের মানসিক অসুস্থতার সুযোগ নিয়ে যে জঘন্য ষড়যন্ত্র শুরু হয়েছে, তার শেষ কোথায়? সত্যের মৃত্যু নেই নাটকের ৩১তম পর্বে দেখা যাচ্ছে এক চরম নাটকীয়তা। একদিকে সালাউদ্দিনকে মিথ্যে অপবাদে ফাঁসিয়ে ৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা, অন্যদিকে গোয়াল ঘরের গরু চুরির দায় তার উপর চাপানোর চেষ্টা। বাড়ির ভেতরের শত্রুরা এখন একজোট হয়ে আমেনা আর সালাউদ্দিনকে সর্বশান্ত করতে মরিয়া। ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমেনা নিজের সবটুকু দিয়ে স্বামীকে রক্ষা করতে চাইলেও চারদিকে পাতা হয়েছে চক্রান্তের জাল। বিশেষ করে গরু উধাও হওয়ার ঘটনায় মিম যখন পুলিশ ডাকার কথা বলে, তখনই ষড়যন্ত্রকারীদের আসল রূপ বেরিয়ে আসে। তারা সুকৌশলে পুলিশি তদন্ত আটকে দিয়ে সালাউদ্দিনকে চোর বানানোর চেষ্টা করছে। কিন্তু আমেনা কি এত সহজে হার মানবে? ৫ লাখ টাকা জোগাড় করতে গিয়ে সে যে কষ্টের মুখোমুখি হয়েছে, তার প্রতিদান কি সে পাবে? সালাউদ্দিন বারবার বাড়ি ফিরতে চাইলেও সে কি আদৌ নিজের বাড়িতে নিরাপদ থাকতে পারবে? পরবর্তী পর্বে আমরা দেখতে পাব এই ষড়যন্ত্রের এক নতুন এবং ভয়ঙ্কর মোড়। আমেনা কি পারবে সালাউদ্দিনের সম্মান ফিরিয়ে আনতে? আপনাদের কি মনে হয়, কি এই চুরির আসল মাস্টারমাইন্ড? কমেন্টে আপনার মতামত জানান।